সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অনার্স পার্ট 1 থেকে 4 পর্যন্ত পরীক্ষার জন্য প্রশ্নোত্তর লিখলে ভালো নম্বর অর্জন করা যায়। এই ভিডিওটি আপনাকে যে কোনো অনার্স পরীক্ষার প্রস্তুতিতে সঠিক দিক নির্দেশনা দেবে। আসুন প্রশ্নপত্রের গঠন বিশ্লেষণ করে সেরা উত্তর লেখার কৌশল শিখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন প্রশ্ন হাতে পাই তখন আমরা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করি না। আমাদের প্রশ্নের প্রথমেই প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এই কথাটি সুন্দরভাবে লেখা আছে ব্র্যাকেটের ভিতরে। আমরা যদি একটা প্রশ্ন দেখি, আমরা যদি প্রশ্নটির দিকে লক্ষ্য করি, প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ আপনি ক বিভাগ যখন লিখতেছেন তখন ক বিভাগই লিখবেন, খ বিভাগ যখন লিখতেছেন শুধু খ বিভাগই লিখবেন। অর্থাৎ খ বিভাগের 5টি প্রশ্নের উত্তর আপনি একের পর এক দিয়ে যাবেন। অর্থাৎ এখানে আরও একটি টিপস দিয়ে রাখি যে আপনি যদি খ বিভাগের প্রশ্ন ধরুন আপনি 2 নাম্বারটা পারেন, 4 নাম্বারটা পারেন, 6 নাম্বারটা পারেন, 9 নাম্বারটা পারেন, তখন আপনার কাছে 9 নাম্বারটা সবার আগে মনে পড়ছে যে এটা আমি দিলে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাবো। অর্থাৎ এটা করবেন না। আপনি যখন খ বিভাগের প্রশ্ন দিবেন তখন 2 নাম্বারটা যদি পারেন 2 নাম্বারটা দিবেন, দেন 4 নাম্বার, 6 নাম্বার আর 9 নাম্বার ঠিক সিরিয়াল বাই সিরিয়াল দিবেন। কখনই সিরিয়াল ব্রেক করবেন না। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ঘ বিভাগের বেলা সেম একইভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে যাবেন। কখনোই ধারাবাহিকতা ভাঙবেন না। অর্থাৎ ধারাবাহিকভাবেই প্রশ্নগুলো দিয়ে যাবেন। তো চলুন এবার প্রশ্নপত্রের গঠন বিশ্লেষণ করি। ক বিভাগে এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 12টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের উত্তর মান 1। উত্তরগুলো সংক্ষিপ্ত, সঠিক এবং তথ্যবহুল হতে হবে। খ বিভাগে এখানে 5টি মাঝারি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে 8টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 4। উত্তরগুলো সুনির্দিষ্ট এবং উদাহরণসহ বিশ্লেষণ থাকতে হয়। ঘ বিভাগের বেলায় 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান 10। এগুলো গভীর বিশ্লেষণ এবং সংগঠিত লেখা আবশ্যক। চলুন আমরা বিস্তারিত জানি। ছোট প্রশ্নের উত্তর লেখার কৌশল। আমরা এখানে 2টি প্রশ্ন লিখেছি। পশ্চিম এশিয়ায় কয়টি দেশ আছে? সাইকোস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর কিভাবে লিখব? আমরা 1 লাইন বা 2 লাইনে উত্তর দিব। সঠিক তথ্য এবং সাল উল্লেখ করব। উদাহরণস্বরূপ আমি এখানে দিয়েছি পশ্চিম এশিয়ার কতটি দেশ আছে? পশ্চিম এশিয়ায় 17টি দেশ রয়েছে। আমরা অনেকেই এই ভুলটা করি যে আমি পূর্বেও বলেছি প্রশ্ন আমরা অনেকেই লিখি না, আমরা সরাসরি লিখে দিই 1 নং উত্তর লিখে। ধরুন এটা ক নাম কয়ের 1 নং প্রশ্ন। সো এখানে 1 নংয়ের কয়ের প্রশ্ন, পশ্চিম এশিয়ায় কতটি দেশ রয়েছে? আপনি সরাসরি লিখে দেন 17টিও দেশ রয়েছে। সো এখানে কোনো ভ্যালু থাকে না উত্তরের। যখন আপনি পশ্চিম এশিয়ায় কতটি দেশ রয়েছে এটা প্রথমে লিখবেন, দেন এটা লিখবেন যে পশ্চিম এশিয়ায় 17টি দেশ রয়েছে। তখন আপনার যে পরীক্ষক খাতা দেখতেছেন, যিনি খাতা দেখবেন, ওনার কাছে স্পষ্ট হয়ে যায় যে এই প্রশ্নটি এর উত্তর। আর দ্বিতীয় প্রশ্নটি আমরা সেভাবে লিখছি, সাইকোস-পিকো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916 সালে সাইকোস-পিকো চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক এভাবে লিখবেন। এখানে একটু পরামর্শ দিয়ে রাখি, সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করুন। প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা সংক্ষিপ্ত রাখুন। এখানে আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করে ভাগ করে নেবেন। আপনি যখন ক বিভাগ লিখবেন তখন সর্বোচ্চ আপনি 30 মিনিট নিতে পারেন, যা আমি ক বিভাগের প্রশ্নগুলো 30 মিনিটের মধ্যে শেষ করব। এবার আসুন খ বিভাগের আমরা জানি 5টি প্রশ্ন দিতে হয়। খ বিভাগের 1.5 ঘন্টা আমরা প্রশ্নগুলো লিখব, 1.5 ঘন্টা ভাগ করে দিব যে একটা প্রশ্ন লিখতে কত মিনিট সময় নেব। সো আর ঘ বিভাগের বেলায় আমরা 2 ঘন্টা, 5টি প্রশ্নের জন্য আমরা 2 ঘন্টা সময় নেব। এখানে আমরা আবার রিভিশনের জন্য একটু সময় বাঁচিয়ে রাখবো। সো আপনি খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি সময় বন্টন করে নেবেন তখন আপনার উত্তরগুলো দিতে খুবই সহজ হবে। আপনি যদি সময় বন্টন না করেন তখন আপনার যখন প্রশ্ন দিতে যাবেন তখন আপনি লাস্টে সময় কভার করতে পারবেন না। অবশ্যই বাসায় বসে থেকে আগে সময়গুলো ভাগ করে নেবেন, ঠিক আছে?
চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। খ বিভাগের প্রশ্নগুলো কীভাবে দিব আমি এখানে দুটি প্রশ্ন নিয়েছি। আরব জাতীয়তাবাদ বলতে কী বোঝায়? শরীফ ম্যাকমোহন পত্রালাপ কী? উত্তর লেখার কাঠামো আমি এখানে তিনটি দেখুন। ক বিভাগের কিন্তু কোনো কাঠামো ছিল না, খ বিভাগের কাঠামো রয়েছে। তো প্রথমে আমরা ভূমিকা লিখব, প্রশ্নের প্রাসঙ্গিক যে ধারণা ওটি দিব, মূল অংশে পয়েন্টগুলো আলোচনা করব। অবশ্যই উপসংহার সংক্ষিপ্ত উপসংহার টানবেন, প্রশ্নের উপসংহার টানবেন। খ এবং গ বিভাগের অবশ্যই উপসংহার টানতে হবে, নাহলে আপনার প্রশ্নের সম্পূর্ণ হবে না। উদাহরণস্বরূপ আমরা যদি এখানে বলি আরব জাতীয়তাবাদ বলতে কী বোঝে, আমাদের প্রশ্ন ছিল এটি। আমরা এখানে ভূমিকায় কী দিব? আরব জাতীয়তাবাদ হলো আরব জনগণের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐক্যের আন্দোলন। ঠিক আছে, আমরা আর একটু বড় করে লিখবো, আপনার যখন লিখবেন তখন আর একটু বড় করে লিখবেন। মূল অংশে আমরা কী লিখব? এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এর সূচনা প্রথম বিশ্বযুদ্ধের সময়ে শরীফ ম্যাকমোহন চুক্তির মাধ্যমে। আমরা কিন্তু এখানে এই প্রশ্নের মূল লিখে ফেলেছি। আমরা যখন 1 থেকে 2 লাইনের মধ্যে প্রশ্নের মূল অংশ লিখব, তখন আপনার এক্সামিনার যখন খাতা দেখবেন তখন উনি বুঝে ফেলবে যে আপনি কী লিখতেছেন। অবশ্যই উপসংহার লিখবেন। উপসংহার, আরব জাতীয়তাবাদ আধুনিক পশ্চিম এশিয়ায় রাজনীতিতে বিরাট প্রভাব রয়েছে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে উপসংহার টানবেন, অর্থাৎ যে প্রশ্নটি লিখেছেন এটি আবার সংক্ষিপ্তভাবে লিখে দেবেন 2 থেকে 3 লাইনের মধ্যে। চলুন গ বিভাগের প্রশ্নগুলো কীভাবে লিখবেন। আমি খুব দ্রুত ভিডিওটি শেষ করতে যাচ্ছি, কারণ লং টাইম ভিডিও দেখতে অনেকে পছন্দ করে না। ঘ বিভাগের প্রশ্নের উত্তর লেখার কৌশল, এখানে আমি দুটি প্রশ্ন নিয়েছি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। এখানে দেখুন, এখানে কিন্তু আরও একটু খেয়াল করার বিষয়, ভূমিকা, মূল অংশ, উপসংহার। মূল অংশে দুটি পয়েন্ট রয়েছে। ভূমিকাতে প্রশ্নের সামগ্রিক প্রেক্ষাপট লিখব। মূল অংশে মিনিমাম 3 থেকে 4টি বা 4টির অধিক দিতে পারেন, 6টি বা 8টি পয়েন্ট বিশ্লেষণ করবেন। উদাহরণ এবং প্রাসঙ্গিক তথ্য, অর্থাৎ যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনি প্রদান করবেন পয়েন্টের মধ্যে। অবশ্যই পয়েন্ট লেখার সময় আন্ডারলাইন ব্যবহার করবেন অথবা কালার পেন ব্যবহার করতে পারেন। উপসংহারের মধ্যে তো আমরা পূর্বে বলেছি, প্রশ্নের মূল বক্তব্যকে পুনরায় সেটা লিখে খুব সুন্দরভাবে উল্লেখ করবেন। উদাহরণ যদি আমরা বিশ্লেষণ করি, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি রাখা হয় 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। আমরা মূল অংশে আমি এখানে লেখা আছে 3 থেকে 4টি পয়েন্ট বিশ্লেষণ করুন। আমরা এখানে 4টি পয়েন্ট দিয়েছি, আপনি বেশি দিবেন। বেলফোর ঘোষণার প্রভাব, এটি ঘোষণার পরে কী কী প্রভাব ঘটেছিল সেটি লিখবেন আপনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি শরণার্থীদের সমস্যা, তারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো লিখবেন। জাতিসংঘের যে প্রস্তাবগুলো দিয়েছিলেন 1947 সালে সেটি লিখবেন। 1948 সালের ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, এটি আপনি সর্বশেষ লিখতে পারেন। উপসংহারে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে মধ্যপ্রাচ্যের পটভূমি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। দেখুন, প্রশ্নের মূল বক্তব্যকে এটা কিন্তু আপনি পুনরায় শেয়ার করছেন, তাই না? এর ফলে এই ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ফলে কি কি হয়েছিল সেগুলো আপনি 3 থেকে 4 লাইনের মধ্যে লিখে ফেলবেন। আশা করি আপনারা সকল প্রশ্ন কিভাবে লিখবেন সেগুলোর একটি ধারণা পেয়েছেন। অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন। আর উত্তর লেখার সময় প্রশ্ন আগে লিখবেন, দেন উত্তরপত্র লিখবেন। পরীক্ষার প্রস্তুতি মানে শুধু পড়ালেখা নয়, এটি সঠিক কৌশল জানারও ব্যাপার। আশা করি এই ভিডিওটি আপনাকে সঠিক কৌশল বুঝতে সাহায্য করবে। পরীক্ষায় সাফল্য কামনা করছি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, পড়াশোনায় মনোযোগ দিন। খুদা হাফেজ।